এবারে আমাদের 21 নম্বর রুলসে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে যদি হচ্ছে টু বি থাকে, কি থাকে, টু বি থাকে ব্র্যাকেটের মধ্যে, তাহলে টু বি এর জায়গায় ওয়ার বসে। টু বি ভার্ব বলতে আমরা কি কি ভার্বকে জানি? আমরা জানি এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ারও হতে পারে। তো ওইখান থেকে ওয়ার বসবে, ঠিক আছে? এখন এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, আমরা জানি কি আই একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? তাহলে এটার সাথে কি সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ ওয়াজ বসার কথা। কিন্তু যদি এখানে কি থাকে, আই উইশ থাকে, কি থাকে ভাইয়া? আই উইশ থাকে, এ কারণে আই এর পরে ওয়ার বসবে, ওয়াজ হবে না, কি হবে? ওয়ার হবে। একইভাবে দেখো 22 নম্বরটাতে লেখা আছে ইচ, এভরি এন্ড ওয়ান অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়ে থাকে। কি হয়ে থাকে? সিঙ্গুলার হয়ে থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, এভরি এবং ইচ মানে তো প্রত্যেকে, তাই না? ইচ মানে প্রত্যেকে, এভরি মানে সবাই পাবে, তাহলে এটাকে আমি বুঝতেইছি সিঙ্গুলার। আর ওয়ান বলতে কি একজনকে বোঝাচ্ছে, তাহলে একজন কি নাম্বার বলতো? সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার হবে, ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলারই হবে। তাহলে দেখো ওয়ান অফ দ্য বয়েজ বি প্রেজেন্ট ইয়েস্টারডে, তাহলে সরি বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তার মানে ওয়ান অফ দ্য বয়েজ। এখন অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে এখানে দা বয়েজ দেখে তারা ভাবে যে দা বয়েজ মানে তো অনেকেই, তার মানে তো এটা প্লুরাল সাবজেক্ট, তার মানে কি এখানে আমাদের প্লুরাল ভার্ব বসবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে বলছে অফ। অফ মানে হচ্ছে এর। তোমরা সবসময় মনে রাখবা কোন সেন্টেন্সে যদি কি থাকে, অফ আসে, কি আসে? অফ আসে, তাহলে সবসময় আমরা অফের পূর্বে যে সাবজেক্টটা থাকবে বা যে ওয়ার্ডটা থাকবে ওইটাকে আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। তাহলে দেখো অফের পূর্বে আছে কি? ওয়ান আছে। ওয়ান মানে কি? একজন। এখানে বলছে যে ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেকগুলো বালকের মধ্যে একজন বালক বি অ্যাবসেন্ট দেয়ার, তাহলে অনেকগুলোর মধ্যে যেহেতু একজন, তাহলে কি হবে এখানে বলো তো? বি এর জায়গায় কি হবে? যেহেতু ইয়েস্টারডে, তার মানে কি পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট, তার মানে এখানে কি ওয়াজ অথবা ওয়্যার হইতে পারে। তাহলে সিম্পলি এখানে কি বসবে? যেহেতু সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে এখানে। তাহলে কি হবে বলো দেখি? ওয়াজ হবে। অর্থাৎ আমরা দেখলাম যে অফ যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে অফের পূর্বে যে আমাদের ওয়ার্ডটা থাকে ওইটাই আমাদের মেইন সাবজেক্ট হয়ে থাকে, নট অফের পরে। ঠিক আছে? তাহলে অফের পূর্বে ওয়ান আছে, ওই জন্য ওটা হচ্ছে সিঙ্গুলার। একইভাবে দেখো এভরি ওয়ান বা এভরিবডি ওয়ান পিস, তাহলে এভরি ওয়ান মানে কি? প্রত্যেকে, বা এভরিবডি, আচ্ছা এখানে হচ্ছে বডি মানে প্রত্যেকে ওয়ান পিস, তাহলে ওয়ানটা কি হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব হলে কি হয়? শেষে এস যুক্ত হবে, তাই না? তাহলে হচ্ছে ওয়ান্টস। ওকে, এবারে দেখো 23 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা রুল আমাদের 23 নম্বরেরটা। এখানে বলছে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন যদি বাক্যে অ্যাক্টিভ সেন্স মেক করে, মানে অ্যাক্টিভ ফর্মে যদি থাকে, তাহলে এটা শেষে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে। কিন্তু যদি কখনো প্যাসিভ সেন্স মেক করে, তখন এটা হয়ে যায় কি? V3 ফর্ম। আমি একটু সহজ করে বলি অ্যাক্টিভ সেন্স কি, প্যাসিভ সেন্স কি। দেখো উদাহরণটা দেখলে বুঝতে পারবা। রানা ইট, রানা ইজ ইট রাইস, তাই না? তাহলে দেখো রানার পরে কি? রানা তো একটা সাবজেক্ট, ইজ হচ্ছে কি? একটা অক্সিলারি ভার্ব। তাহলে ইজ এর পরে যদি ইট থাকে, তার রাইসটা হচ্ছে তো আমাদের এক্সটেনশন। তাহলে সিম্পলি এটা বুঝতে পেরেছো, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, যেখানে আমরা কি করি? ইজ এর পরে এটা ইটটা হয়ে যাবে কি? ইটিং, তাই না? রানা ভাতটাকে খেতে পারে। কিন্তু যদি বলা হয় রাইস ইজ ইটেন, সরি এখানে মনে করো ইট দেয়া থাকবে, এখানে ইট দেয়া থাকবে, তোমাকে সঠিক ফর্মটা বসাতে হবে। তাহলে দেখো রাইস যেটা আছে, রাইস মানে হচ্ছে ভাত, তাহলে ভাত কি নিজে নিজে খাওয়া হইতে পারে নাকি কারো দ্বারা খাওয়া হয়? নিশ্চয়ই কারো দ্বারা খাওয়া হয়। তাহলে যখন এই প্যাসিভ সেন্স মেক করছে, আমরা বুঝতে পারতেছি যে রাইস নিজে নিজে কাজ করতে পারে না, কোনো কিছু খায়, ওই জন্য হচ্ছে রাইসটা খাওয়া হয়। এ কারণে এটা হচ্ছে প্যাসিভ সেন্স মেক করছে, তাই না? প্যাসিভ সেন্স মেক করার কারণে ইটটা কি হয়ে যাবে? দেখো এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, তাই না? কিন্তু একটা দেখি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, কিন্তু এখানে প্যাসিভ হওয়ার জন্য ইটটা V3 হয়ে গিয়ে কি হবে বলো তো? ইটার ইটেন হয়ে যাবে। বসাইতে পারছি, অর্থাৎ V3 হইছে। এবারে এই দুইটা উদাহরণ তোমরাই সলভ করো। দেখো দে ওয়্যার প্লে ফুটবল, তাই না? তাহলে এখানে দেখো ওয়্যার আছে, তারপরে প্লে আছে, তার মানে কি? তারা ফুটবল খেলছে। তাহলে তারা যে খেলছে, তাহলে তাদের দ্বারা এই কাজটা হচ্ছে, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। দ্যাট ইজ ওয়াই এখানে প্লেটা হয়ে যাবে প্লেইং। কিন্তু দেখো ফুটবল যদি বলা হয়, ফুটবল কি? ফুটবল একটা বস্তু, নিজে নিজে তো খেলা হইতে পারে না, কারো দ্বারা খেলা হয়, তাই না? তাহলে ফুটবল যেহেতু কারো দ্বারা খেলা হয়, তাহলে প্লেটা হয়ে যাবে প্লেড। আর এখানে যদি একটা জিনিস মনে রাখবা, যদি এখানে বাই দেমটা নাও দেয়া থাকতো, তারপরেও কিন্তু আমাদের প্লেডই হইতো। এখানে বাই দেমটা দেয়া থাকতে পারে, নাও থাকতে পারে, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। 24 নম্বরে দেখো আমাদের মেইন ক্লজটা যদি পাস্ট টেন্সে হয়, কি হয়? পাস্ট টেন্সে হয়, কিন্তু তারপরে যদি কোনো ফিউচার নির্দেশক শব্দ থাকে, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, তাহলে আমাদের সিম্পলি উড বসে। কি বসে? উড বা শুড বসে, তাই না?
দেখো আমরা শ্যাল এবং শ্যালের পাস্ট ফর্ম কি? শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, তাই না? তাহলে দেখো শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, যেহেতু প্রথম আমাদের মেইন ক্লজটা পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে শ্যালের পাস্ট ফর্ম হিসেবে শুড এবং উইলের পাস্ট ফর্ম হিসেবে উডটা এখানে আমাদের বসছে। ক্লিয়ার? তাহলে রানা টোল্ড, এটা হচ্ছে আমাদের কি পাস্টে আছে, তাই না? পাস্টে থাকার কারণে এখানে দেখো হি কাম হোম নেক্সট মান্থ, আর নেক্সট মান্থটা কি জানো? এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নির্দেশ করতেছে, মানে ফিউচার নির্দেশক কোনো একটা শব্দ পাইছি। তাহলে যেহেতু ফিউচার নির্দেশক শব্দ পাইছি, সে আসতেও পারে নাও আসতে পারে। আমি যখন বলতেছি যে হি উইল কাম হোম, ঠিক আছে, সে বাসায় আসবেই, এটা একটা একদম সিওরিটি দিচ্ছি। কিন্তু আমি যদি বলি যে হি উড কাম হোম, সে বাসায় আসতেও পারে, তাই না? তার মানে কখনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। যদি ফিউচারে কোনো কাজ হয় তখন কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে কি বসাই দিব বলতো? হি আছে, তাহলে ডেফিনেটলি আমরা উড বসাই দিব, উড কাম। ক্লিয়ার? ওকে, এখন দেখো 25 নম্বরে কি বলছে, যে কোনো কাজ পূর্বে শুরু হয়ে যদি এখনো পর্যন্ত চলতে থাকে এমন জিনিস বোঝায়, তখন ওইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে কাউন্ট করে থাকি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আরেকভাবে চিনতে পারি, সেটা হচ্ছে সিন্স এবং ফর দিয়ে। কি দিয়ে? সিন্স এবং ফর দিয়ে। এই সিন্স এবং ফর এই জায়গাগুলোতে থাকে, এটাকে আমরা সহজেই চিনতে পারি, ঠিক আছে? তাহলে দেখো যে আই প্লে ফুটবল ফর 2 আওয়ার্স, তাহলে ফর আছে, তাই না? তার মানে কি এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা দেখে বুঝতেছি অনেক আগে শুরু হয়েছে। তাহলে কি হবে বলো দেখি? আই হ্যাভ বিন প্লেইং, I have been playing football for 2 hours. আবার পরেরটাতে দেখো it rained since morning, তাই না? তাহলে since morning যেহেতু আছে এখানে since morning, তাহলে দেখো এখানে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে it যেহেতু আছে, it হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে have না হয়ে হবে has, তাহলে has been raining। ওকে, তাহলে 26 নম্বরে দেখো হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বের কজেটিভ ভার্ব হিসেবে কাজ করলে ভি3 ফর্ম বসে। আচ্ছা ভাই, এখন কোশ্চেন হচ্ছে পজিটিভ ভার্বটা কি জিনিস? পজিটিভ ভার্ব মানে হইতেছে, পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হইতেছে এমন একটা জিনিস যেটা হইতেছে যে কোনো কাজ যদি কর্তা নিজে না করে কারোর দ্বারাই করাই নেওয়া হয়, তখন ওটাকে বলা হয় পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। যেমন আমরা বাংলায় একটা উদাহরণ করেছি, মা শিশুকে চাঁদ দেখায়, তাই না? তাহলে চাঁদ যে দেখায়, এটা কে দেখায়? মা। তাহলে মা কি শিশুর দ্বারা কাজটা করিয়ে নিচ্ছে। কিংবা বলতেই পারি যে আই ওয়ান্ট দ্য ওয়ার্ক ডান বাই ইউ, মানে কারোর দ্বারাই ওই কাজটা করাই নিছে, তাই না? তাহলে যখন এই ধরনের পজিটিভ ভার্ব হয়, কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ নিজে না করে অন্য কারো দ্বারা সম্পাদন করা হয় কাজটা, তখন এটার ভি3 ফর্ম বসে থাকে, ব্র্যাকেটের ভার্বটা ভি3 হয়ে থাকে। যেমন দেখো আই গট দ্য উইন্ডো ক্লোজ বাই হিম, তাহলে জানালাটা কি নিজে নিজে লাগতে পারে নাকি কারো দ্বারা লাগানো হয়েছে? এই যে আই গট দ্য উইন্ডো, তাহলে হিম মানে কি তার দ্বারা এই কাজটা করে নিছে, তাহলে ক্লোজটা কি হয়ে যাবে বলো দেখি? ক্লোজড হয়ে যাবে, অর্থাৎ ভি3 ফর্মটা হবে, কারণ গট আছে। আবার দেখো এখানে হ্যাড আছে, হি হ্যাড হিজ ওয়াটার বয়েল, বয়েল মানে কি সিদ্ধ হওয়া, তাই না? তাহলে আপনি কি পানিটাকে সিদ্ধ করে নিছে, তাহলে সিম্পলি এখানে হ্যাডটা পজিটিভ ভার্ব আছে, এই জন্য হচ্ছে এটা হবে বয়েল। তো এই ছিল আজকে, থ্যাংক ইউ।